একটি আধুনিক সহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে ৩টি অ্যাম্বুলেন্স, কিন্তু নেই চালক। ফলে ৩ মাস ধরে বন্ধ ঝালকাঠি এই সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা। অসংখ্য রোগীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রাইভেট অ্যাম্বুলেন্সই এখন ভরসা। ফলে বাড়তি অর্থ গুনতে গিয়ে দিশাহারা সাধারণ রোগী ও তার স্বজনরা। এখানে দীর্ঘদিন যাবৎ জানছি যে অ্যাম্বুলেন্স চলাচল সার্ভিসটা বন্ধ আছে, কিন্তু এর কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছি না। তো আমরা তো যে উন্নত মানের অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও পাইতেছি না। এখন না পাওয়ার ক্ষেত্রে তো আমাদের এইটি নিতে হয়, এবং আমি আরেকটা অ্যাম্বুলেন্সকে ফোন দিয়েছি, সে ড্রাইভার নাই, অ্যাম্বুলেন্স আছে কিন্তু ড্রাইভার নাই। তো এটাও একটা ভোগান্তি। একটা রাখছি, সে চলে গেছে, এক ধরনের ভোগান্তি। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসটাই হচ্ছে এখানে একদম বাজে। আমার পেছনে ঝালকাঠি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সের এই গ্যারেজ। তবে গ্যারেজটি কিন্তু এখন এইভাবে পড়ে রয়েছে, তালাবদ্ধ রয়েছে। শুধুই একটি না, আরও দুটি অর্থাৎ 3টি অ্যাম্বুলেন্সের গ্যারেজ। অভিযোগ রয়েছে এখানকার অ্যাম্বুলেন্স যারা ড্রাইভার রয়েছেন তাদের যোগসাজশে এখানে প্রাইভেট অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে বাড়তি অর্থ আয়ের জন্য। এমনকি একটি চক্র এই অ্যাম্বুলেন্সগুলোকে মাঝে মাঝে বিকল করে রাখছে। সরকারি গাড়ির তেল খরচা সরকার বহন করে, ড্রাইভারের বেতন সরকার বহন করে, এবং গাড়ির যাবতীয় খরচাপাতি সব কিছুই সরকার বহন করে। সরকারের সাথে তো আমাদের মিলবে না। আমাদের যাবতীয় যত যা খরচাপাতি সব রুগীর ভাড়াদের উপর দিয়ে বহন করতে, যেহেতু এটা ব্যক্তিগত মালিকানা অধীনে চলে। নানা সংকটে ঝালকাঠি সদর হাসপাতাল নিজেই যেন একটি রুগী। বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে অ্যাম্বুলেন্স, পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স সেবা। কেন এমনটি ঘটছে সে প্রশ্নের জবাব শুনব কর্তৃপক্ষের কাছে। ঝালকাঠি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার যিনি ছিলেন, উনি জুলাই মাসের প্রথম দিকে স্ট্যান্ড রিলিজ হয়ে বদলি হয়ে চলে যান ভোলাতে। এর পরবর্তীতে জুলাই মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন গাড়ি চালককে আমাদের হাসপাতালে পদায়ন করা হয়। পদায়নের পর উনি যোগদান করেন। যোগদান করার পরপরই উনি কোনো ধরনের অনুমতি না নিয়েই বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ওনার সাথে আমরা বারে বারে যোগাযোগ করেছি। কর্মস্থলে যোগদান করার জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং কেন উনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এই জন্য ওনাকে কারণ দর্শানো হয়েছে। খুব চেষ্টা করছি যেন অন্য আরেকজন গাড়ি চালককেও এখানে পদায়ন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে সদর হাসপাতালের এই অ্যাম্বুলেন্স চালকের সমস্যা সমাধানের জন্য বিভাগীয় কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অচিরেই হয়তো এই সমস্যাটি সমাধান হবে। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি।